বন্ধুরা, এমন এক রেমেডি মাত্র 3 দিন ব্যবহার করলে হীরের মতো চকচকে ধপধপে করে তুলবে। আপনাদের যত দাগ আছে, কালো ভাব, হলদেটে ভাব সব কিন্তু রিমুভ করবে। ফাঁকা দাঁতের মধ্যে ময়লা, কালো কালো নোংরা সব তুলে দেবে একবার ব্যবহারে। মতির মতো উজ্জ্বল করবে। আজকে লাইভ রেজাল্ট করে দেখাবো, যা দেখার পর বিশ্বাস করতে বাধ্য হবেন। প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা আছে, চকলেটের খাওয়ার কারণে দাঁতের মধ্যে পোকা হয়, তাছাড়াও দাঁতের মধ্যে শিরশিরানি ভাব অনেক কিন্তু কমে যাবে। যারা নানান ধরনের পান গুটকা খেয়ে কালো ভাব নিয়ে চলে এসেছেন, সব ঠিক করবে। আর অনেকেই এই রেমেডিটা ব্যবহার করার ফলে প্রত্যেকেই উপকৃত হয়েছে, তারা রেজাল্ট খুব ভালো দিয়েছে, ফটো পাঠিয়েছে। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা দাঁতের জন্য রেমেডি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা কিন্তু বাড়িতে থাকা উপকরণ এবং আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, যেটা ব্যবহার করার ফলে আপনাদের দেখবেন দাঁতের মধ্যে অনেকেরই দেখবেন দাঁতের গোড়ায় গোড়ায় পুঁজ হয়ে যায়, দাঁতের গোড়ায় দেখবেন ফাঁকা গর্ত গর্ত হয়ে যায়, সেখানে দেখবেন কালো কালো বা হলদেটে ভাব কিন্তু গিয়ে একদম জমাট বেঁধে যায় বা পোকা হয়ে যায়। অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের দাঁতের মধ্যে যন্ত্রণা, ফোলা ভাব সবকিছুই কিন্তু আজকের রেমেডিটা রিমুভ করতে সাহায্য করবে। অপরন্তু যেসব দাদা ভাইরা পান গুটকা খেয়ে আপনাদের দাঁত পুরো কালচে হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই উপকরণটা যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনাদের সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি পেয়ে যাবেন। আমরা তো এমনিতেই প্রতিনিয়ত টুথপেস্ট দিয়ে দাঁত মাজি, সেটা ব্যবহার করি না করে আমরা যদি তার সঙ্গে আর কয়েকটা উপকরণ দিয়ে যদি এরকম দাঁত মাজতে পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতটা পরিষ্কার হবে, ঝকঝকে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, প্রথম উপকরণ হচ্ছে, এখানে নিয়েছি হলুদের গুঁড়ি। আমরা যেটা রান্নার কাজে ব্যবহার করি, সেই হলুদের গুঁড়ি কিন্তু আমি নিয়ে নিয়েছি। প্রত্যেকের রান্নাঘরে তো এটা থাকে, এটা না হলে কিন্তু আমাদের প্রতিনিয়ত রান্না কিন্তু একদম কমপ্লিট না। যেরকম হলুদের গুঁড়ি আমাদের স্কিনের জন্য উপকারী, খাওয়ার জন্য উপকারী, তেমন কিন্তু আমাদের ক্ষতস্থানে দিলে আমাদের ক্ষতস্থানটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে। দাঁতের মধ্যেও তেমনি ক্ষতস্থান হয়ে গেলে এই হলুদের গুঁড়ি কিন্তু ক্ষত পূরণ করতে ঠিক করবে, আর একদম চকচকে ভাব নিয়ে আসবে। তার কারণে দেখুন, 1 চামচ আমি হলুদের গুঁড়িটা এখানে ব্যবহার করলাম। এর পরের উপকরণ হচ্ছে লবণ। এই লবণ কি করে, আমাদের দাঁতের মধ্যে থেকে যদি রক্ত পড়ে বা মাড়ি থেকে যে রক্তটা পড়ে, সেটা কিন্তু বন্ধ করতে সাহায্য করে। দেখবেন অনেক ডাক্তাররা কিন্তু সাজেস্ট করে লবণযুক্ত যে কলগেট বা টুথপেস্ট হয় সেগুলো কিনতে, কিন্তু অনেকের সামর্থ্যের মধ্যে কিন্তু কোলায় না। তার কারণে কিন্তু আজকে আমি একদম আপনাদেরকে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার কারণে এই হলুদ গুঁড়ি আর এই লবণটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে, এখানে নিয়েছি সাদা রঙের টুথপেস্ট। এই সাদা রঙের টুথপেস্ট তো আমরা এমনিতে প্রতিদিন মাজি, কিন্তু এটার সঙ্গে আমি এই উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিচ্ছি, যেটা কিন্তু আমাদের দাঁতের জন্য প্রচন্ড উপকারী। আপনারা করে দেখতে পারেন। দেখুন, আমি কিন্তু যতটা দাঁত মাজবো সেই মাপেই কিন্তু নিয়ে নিয়েছি। এরপর কি করব, এটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি কিন্তু টুথপেস্টটা সুন্দর করে এই যে পেছন দিক দিয়ে এইভাবে কিন্তু একটু দললে সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। এর পরের উপকরণ হচ্ছে ইনো, যেটা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট কালচে ভাব তুলতে খুবই সাহায্য করে। এই জন্য আমি ইনোটা ব্যবহার করছি। এখানে ইনোটা আমি অল্প একটু নিয়ে নিলাম। দেখুন, 1/2 চামচ মতন কিন্তু নিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। এই ইনো যত কালচে ভাব বা দেখবেন আপনার স্কিনের মধ্যেও ব্যবহার করলে কিন্তু তা ক্ষেত্রেও দেখবেন খুব সুন্দর কিন্তু ব্রাইটনেস নিয়ে আসে এবং পরিষ্কারও করে। তার কারণে দাঁতের মধ্যেও কালচে ভাব কিন্তু সহজেই পরিষ্কার করে ফেলবে। সুন্দর করে দেখুন আমি মিশিয়ে নিলাম। দেখুন, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে পাতিলেবু, যা কিন্তু আমাদের দাঁতের মধ্যে কালচে ভাব দূর করতে সাহায্য করবে এবং দাঁতটাকে হীরের মতো চকচকে করবে। কারণ এই পাতিলেবু কিন্তু ভিটামিন সি এ ভরপুর। আমি এই পাতিলেবুর রসটা পুরোটাই দিয়েই কিন্তু এটাকে একবারে গলে নেব। দেখুন, দিয়ে দিলাম। আর দেখবেন একবারে ইনো দেওয়া আছে, সেই ফলে কিন্তু বুদবুদ করবে। এটা খুব সুন্দর কিন্তু কার্যকারী হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর বুদবুদ করছে, আর এটা অনেকটাই হালকা হয়ে যাবে। দেখুন, সুন্দর করে মিশিয়ে নেব। আর এটা কিভাবে ব্যবহার করবেন, কবার ব্যবহার করতে হবে, সেটাও আপনাদেরকে বলে দেই। দেখুন, সুন্দর করে একবারে মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আপনাদেরকে ব্যবহার করেও আমি দেখাই।
দেখুন আমি তো তৈরি করলাম, কি পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এটা কিভাবে মাজবেন বা কবার এটা ব্যবহার করবেন, দেখুন আমরা কিন্তু দুবার ব্যবহার করব। একটা হলো রাতে খাওয়ার পর ব্যবহার করব, আর একটা হলো আমরা সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করব। দুবার কিন্তু আপনাদেরকে কন্টিনিউ করতে হবে, তাহলে কিন্তু আমাদের অনেকটা ফলাফল পাওয়া যায়। আপনারা চাইলে নিম খাঁটি দিয়ে করতে পারেন বা আপনারা ব্রাশ দিয়েও মেজে নিতে পারেন। আমি আজকে ব্রাশ দিয়ে কিন্তু মেজে নেব। দেখুন ব্রাশের মধ্যে কিন্তু পরিমাপ অনুযায়ী আমি নিয়ে নিলাম, এরপর সুন্দর করে দাঁতের মধ্যে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু আমি ঘষে নিয়েছি, এরপর মুখটা ধুয়ে আসছি। দেখুন মুখটা কিন্তু একদম ধুয়ে চলে এলাম, আর দেখুন দাঁত কিভাবে পরিষ্কার হয়েছে, দেখুন একবার ঝকঝক করছে। আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে আমি তৈরি করে উপহার দিলাম প্রত্যেকের অনেক ভালো লাগবে। যদি বন্ধুদের ভালো লাগে বা উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।